হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। আমার চ্যানেল টি উইথ মৃতে সবাইকে ওয়েলকাম করছি। প্রচণ্ড গরম পড়েছে। আপনারা কে কোথায় কেমন আছেন বলেন তো? এই গরমে সুস্থ থাকাটাই খুব কঠিন হয়ে যাচ্ছে। আর আমার মতো ঘুম কাতুরে মানুষ, আমিও রাতের বেলা ঘুমাতে পারছি না। সারা রাত এপাশ ওপাশ করি, গরমে ঘুম হয় না, দিনের বেলা অসহ্য লাগে। আর অনেক বেশি গরম পড়লে না আমার মেজাজ খুব খিটখিটে হয়ে যায়, মানে আমার কিচ্ছু ভাল লাগে না, আর কিছু খেতেও ইচ্ছা করে না। মানে ফলের মধ্যে এক তরমুজ, এটা ছাড়া তো আর খাওয়ার কিছু নাই এখন। এই গরমের মধ্যে কিছু খেতে ইচ্ছা করে না। আর আমি না না রুটি খেতে পারি, না পরোটা খেতে পারি। আমার মনে হয় যেন গরমে আমার সব কিছু লিকুইড হলে ভালো হয়। এত গরমে, বিশেষ করে এইবার এই যে 2-3 দিন গরম পড়েছে, এটাতে আমার খুব প্রবলেম হচ্ছে। আমার মনে হচ্ছে আমি লিকুইড ছাড়া আর কিছুই খেতে পারবো না। আমি পান্তা ভাত খাচ্ছি, পারলে প্রায় 3 বেলায়, মানে ভাতে পানি দিয়ে খাচ্ছি সবসময়। আমার মনে হয় এটাতে একটু আমি শান্তি পাচ্ছি। আপনারা কে কেমন আছেন জানাবেন। এই গরমে না খুব অসুস্থতার হারও বেড়েছে। আমি চারপাশে শুনছি অনেকের জ্বরজারি হচ্ছে, আবার ডিহাইড্রেশনের প্রবলেমও হয়, ডায়রিয়ার প্রবলেমও হয়। তো সবাই সাবধানে থাকবেন, প্রচুর প্রচুর পরিমাণ পানি খাবেন। আমি কাজে যখন থাকি তখন আমার পানি খাওয়া নিয়ে তেমন কোনো প্রবলেম হয় না। সবসময় একটা ওয়াটার বোতল সাথেই থাকে, মানে টেবিলে আমি সাথেও নিয়ে যাই। কিন্তু বাসায় থাকলে আমার পানি খাওয়াটা তুলনামূলক বেশ কম হয়, অনেক মনে করে করে খেতে হয়। আপনারা সবাই প্রচুর পানি খান এই গরমে সুস্থ থাকার জন্য। আর কি বলবো, এত মানে কাঠফাটা রোদ একদম। বৃষ্টি হলে খুব ভালো হতো। অবশ্য এই সময়ে বৃষ্টি হলে ফসলের খুব ক্ষতি হবে আমি যতদূর শুনেছি। আরও 15-16 দিন পরে যদি বৃষ্টি হয় তাহলে ধানটা হয়তো উঠানো হয়ে যাবে, তখন বৃষ্টি হলে ভালো হয়। এর আগে বৃষ্টি হলে ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে আর কি, কৃষকদের অনেক সমস্যা হয়ে যাবে। কৃষকদের সমস্যা হওয়া মানে আদতে আমাদেরই সমস্যা হওয়া। যাই হোক, আমি সারাদিন দেখতেই পাচ্ছেন খুব লেজি একটা দিন শুরু করেছিলাম, অনেক দেরি করে উঠেছি, তারপরে টুকটাক কাজ করলাম, মাথায় একটু তেল দিলাম এবং মাসাজ নিচ্ছিলাম। ওইটা ভিডিওতে ঠিকমতো দেখা গেছে কিনা জানি না, ওই যে একটা কেমন জানি থাকে, ওইটা দিয়ে মাথার ভিতরে, জিনিসটা দিয়ে মাথার ভিতরে যখন ইয়ে করা হয়, ওই জিনিসটার যে কাজ, মানে অনেকটা মাসাজের মতো, আমার তো বেশ আরাম লাগে। তবে কথা হচ্ছে এই গরমেও আমি চা বা কফি খাওয়ার অভ্যাস বাদ দিতে পারিনি। মানে শুকনা জাতীয় কোনো খাবার খেতে না পারলেও আমি গরম লিকুইড খেতে পারছি। আমি চা কফি আমার অন্তত 2 বার না হলে হয় না। গ্রিন টি খাওয়ার অভ্যাস আমার একদমই নেই, মানে গ্রিন টি জোর করে মাঝে মাঝে খাওয়া হয়, আমার একদম ভাল লাগে না। আপনারা কি গ্রিন টি পছন্দ করেন কেউ? মানে ভালো ভালো লাগা থেকে খান এরকম আছে। আমি কফিটাই পছন্দ করি, আর দুধ চা আমার সবচেয়ে বেশি পছন্দ, দেন কফির মেনলি ফ্লেভারটাই তো সব। এই ওই দিন টুকটাক গোছাচ্ছিলাম, আর এখন যে ওয়ার্ড্রোবটা গোছাচ্ছি এটা একটু ফাঁকিবাজি গোছানো। আমি জাস্ট উপর থেকে ময়লাগুলো ঝেড়ে নিচ্ছি। এত ময়লা হয় রাস্তার পাশে বাসা, এই কারণে মানে প্রতিদিনই মোছার কথা, প্রতিদিন মোছা হয় না যদিও। প্রতিদিন যদি মোছা যায় তাহলে হয়তো মানে সবসময় ক্লিন রাখা পসিবল, আদারওয়াইজ পসিবল না। ক্লিন রাখা একদিন বাদে একদিনই অনেক ধুলো পড়ে যায়। আর আমি এই গাছগুলোর পাতা অনেক বড়, এই পাতাবাহারটার, তাই পাতা পরিষ্কার রাখার জন্য আমি একেবারে একটা কাপড় দিয়ে এইভাবে মুছে দিই, যাতে পাতাগুলো সবসময় চকচকে থাকে। কিন্তু এই পাশের যেই চিকন পাতার যে পাতাবাহারটা, ওইটা ওইভাবে মোছা যায় না, আর পাতাগুলোও খুব নরম। আমি জাস্ট স্প্রে করে দিই। কিন্তু সপ্তাহে একদিন যদি বাথরুমে নিয়ে যেয়ে, টবগুলো বাথরুমে নিয়ে যেয়ে একেবারে ধুয়ে দেওয়া হয় তাহলে সেটা ভালো হয়। আমি এখনও এরকম করিনি কোনো দিন, বাট আমি দেখেছি যে এরকম করে, এটা করাই বেটার।
আমি করিনি। আর এই টবগুলো অনেক বড়, এগুলো আমার উঁচু করে আমার পক্ষে বাথরুমে নিয়ে যাওয়া সম্ভব না। তো আমি এইভাবে স্প্রে করে মাঝে মাঝে এই বড় এই পাম গাছটারও বড় পাতাগুলো মাঝে মাঝে মুছে দেই। এভাবেই টেক কেয়ার করি। তাছাড়া আর কিছু তেমন দেওয়া হয় না। আমি দেখেছিলাম যে চা পাতা, ইভেন আমি দুধ আর পানি মনে হয় একসাথে মিক্স করে স্প্রে করার ব্যাপারটাও দেখেছিলাম, যে ওইটাতে নাকি গাছের পাতা অনেক ভালো থাকে, বিশেষ করে মানি প্লান্ট জাতীয় গাছগুলো অনেক ভালো থাকে। ভেবেছিলাম ট্রাই করব, এখনও ট্রাই করা হয়নি। এই তো দেখা যাচ্ছে যে আমি গোসল করে চলে আসছি। এখানে যে ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওর এই ক্লিপটা নেওয়ার জন্য আমার বেশ কায়দা করে ফোনটা রাখতে হয়েছিল আর কি। স্ট্যান্ডে রাখা যাচ্ছিল না, ট্রাইপডে রাখা যাচ্ছিল না। তো আমার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেদিনের ভিডিওটা আমি শেয়ার করছি, যেদিনের ভ্লগটা। এরপরে আমি হচ্ছে ডায়েরি মেনটেন করার চেষ্টা করছি। এই ভিডিওতে দেখানোর জন্য হলেও, ব্লগগুলোতে দেখানোর জন্য হলেও আমি চাই যে ডায়েরিটা লেখা মেনটেন করা হোক, অ্যাটলিস্ট এভাবে হলেও অ্যাটলিস্ট মেনটেন করা হোক। তো এটুকুই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, টাটা, সবাইকে ধন্যবাদ।